নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ থার্ড ইয়ার ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের, বিশেষত যাদের হিস্ট্রি বিষয়টি মেজরে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি মেজরের 4টি পেপারের সম্পূর্ণ সাজেশন তুলে ধরবো। একটা কথা মাথায় রাখবে, সাজেশনের ভিতরে যে প্রশ্নগুলো ট্রিপল স্টার করে গোল করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করা থাকবে সেগুলো কিন্তু সবার আগে করবে। আর একটা কথা, 5 নম্বরের ক্ষেত্রে কিন্তু একটু বেশি প্রশ্ন করতে হবে, কারণ অল্প প্রশ্ন করে গেলে কিন্তু একটু সমস্যা রয়েছে। তবুও 5 নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলোতে আমি স্টার মার্ক করে দিয়েছি। অনেক ছাত্রছাত্রী আমাকে কল করছিল, মেসেজ করছিল, ইউটিউবে বলছিল স্যার কবে সাজেশন দেবে, সামনে পরীক্ষা। তো তাদের সেই কথাকে মান্যতা দিয়ে আজকের এই ভিডিওটির সঙ্গে তোমরা শেষ অবধি থাকো, উপকার অবশ্যই পাবে। আর একটা কথা, যে সমস্ত ছাত্রছাত্রীরা বা তোমাদের ভাই বোনেরা যারা যারা আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা নোট নিতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো বেশি দেরি না করে সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো। আর তুমি যদি এই ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসিতে দেখে থাকো, অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজরের 501 নম্বর পেপারটি কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 থেকে 1818 এই টাইম পিরিয়ডের উপর ভিত্তি করে আছে। এখান থেকে তোমাদের কিন্তু 50 নম্বরের উত্তর করে আসতে হবে। তো ক্যাটাগরি 1-এর জন্য অর্থাৎ মার্কস 10-এর জন্য তোমরা যে প্রশ্নগুলোর উত্তর খুব ভালো করে রেডি করবে সেটা একবার দেখে নাও। তোমরা প্রথমেই কিন্তু 1 নম্বর প্রশ্ন যেটা রয়েছে খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়বে, ব্যাটেল অফ প্লাসি এই পার্টটা। তারপরে তোমরা ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার ভালো করে দেখবে, পার্মানেন্ট ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট ইন বেঙ্গল। আমি সম্পূর্ণ প্রশ্ন পড়ছি না, সময় বেশি লাগবে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আশা করি তোমরা তোমাদের প্রস্তুতি পর্বকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছো। আমি জাস্ট তোমাদের গাইড করছি কোন কোন প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখবে। এরপরেই তোমরা কিন্তু দেখবে কৃষির বাণিজ্যিকরণ। বুঝতে পেরেছো? অর্থাৎ 4 নম্বর প্রশ্নটা খুব ভালো করে দেখবে। 1, 2, 3, 4 দেখো এগুলা কিন্তু ভিভিআই করা আছে এবং এই প্রশ্নগুলো কিন্তু সিবিসিএস 2024-এ এসেছিল। যেহেতু তোমাদের সময় প্রশ্নগুলো রিপিটেড হচ্ছে তাই এই প্রশ্নগুলোকে আমি প্রথমে রেখেছি। তো এই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে দেখবে। তারপরেই কিন্তু তোমরা চলে আসবে 5 নম্বরের প্রশ্নটা, জাস্ট হালকা টাচ করবে। 6 নম্বর প্রশ্নটা যেটা রয়েছে অ্যাংলো শিখ রিলেশন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তারপরেই ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ অবশিল্পায়ন গুরুত্বপূর্ণ রয়েছে। 6, 7 খুব ভালো করে দেখবে তোমরা। 1, 2, 3, 4, 6, 7 খুব ভালো করে দেখবে, বোঝা যাচ্ছে? তারপরেরটা যেটা রয়েছে পিন্ডারি অ্যাপ্রেজিং, দেখতে পারো হালকা করে, এটা কিন্তু আবার 5-এও আসতে পারে। তো এই চুয়ার অ্যান্ড পিন্ডারিটা কিন্তু দেখে রেখো। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 9 নম্বর যে প্রশ্নটা রয়েছে হায়দার আলী এবং টিপু সুলতানের উপর ভিত্তি করে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একটু ভালো করে তোমরা দেখবে। তো এই কটি প্রশ্নকে একটু বেশি গুরুত্ব দিবে, 1, 2, 3, 4, 6, 7 এবং 9 নম্বর প্রশ্ন খুব ভালো করে গুরুত্ব সহকারে দেখবে। আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে এখানটাতে, এগুলা জাস্ট তোমরা চোখের দেখা দেখে যেতে পারো। বাট যে কটি প্রশ্ন আমি বললাম বেশি গুরুত্ব দিতে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখবে। এগুলা জাস্ট আমি এমনি দিয়েছি, কিন্তু 1, 2, 3, 4, 6, 7 এবং 9 নাম্বার প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকছে তোমাদের জন্য। 501 নম্বর পেপার থেকে তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখবে সেটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে। টিটি অফ শ্রীরঙ্গপত্তম সাবসিডারি অ্যালায়েন্স, তারপরে এই যে পরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই 11টি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। তার ভিতরে ট্রিপল স্টার প্রশ্ন 1, 2, 3, 4 খুব গুরুত্বপূর্ণ রয়েছে, 5ও গুরুত্বপূর্ণ, 6ও গুরুত্বপূর্ণ। এই 6টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 7টা তোমরা বড় প্রশ্ন যদি পড়ে থাকো, 7টা 10টা তোমাদের কিন্তু ওখানেই হয়ে যাবে এবং 11টা এটা হয়ে যাবে। তো এই কটি প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে এবং তারপর তোমরা অবশ্যই যদি পারো এক্সট্রা প্রশ্নগুলো দেখে যেতে পারো। যদিও প্রশ্ন সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, এতটা প্রশ্ন পড়ার মতো সময় হয়তো নেই, যেহেতু খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা রয়েছে। তাই এই দিকে সেটটাকে একটু ভালো করে তোমরা কিন্তু রেডি করো, কেমন? এই সেটটাকে একটু ভালো করে রেডি করো। আর পারলে এখান থেকে স্টার মার্কগুলোকে একটু দেখে যেও। তবে এই সেটটা বেশি গুরুত্বপূর্ণ থাকলো। তার মধ্যে প্রথম 4টা তো বেশি গুরুত্বপূর্ণ আছেই, মানে প্রথম 6টা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে তোমাদের 501 পেপারের সাজেশন। 502 পেপার যেটা তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1880 থেকে 1885 এই টাইম পিরিয়ডের উপর ভিত্তি করে তোমরা যে যে প্রশ্নগুলো
ক্যাটাগরি 1 অর্থাৎ 10 নম্বরের জন্য 502 পেপার থেকে তোমরা রেডি করবে, সেটা কিন্তু অবশ্যই বিদ্যাসাগরটাকে খুব ভালো করে করবে, ব্রাহ্ম মুভমেন্টটাকে ভালো করে করবে, পজিশন অফ উইমেন দ্য 19th সেঞ্চুরি ইন্ডিয়া ভালো করে করবে, হাইলাইট দ্য হিস্টোগ্রাফি অফ দ্য রিভোল্ট অফ 1857 1 2 3 4 খুব ভালো করে করবে। এবং তার পাশাপাশি অবশ্যই তোমরা কিন্তু 5 নম্বরের প্রশ্নটাকে দেখবে। 6 নম্বরের প্রশ্নটা কিন্তু বেঙ্গলি রেনেসাস গুরুত্বপূর্ণ রয়েছে, 7 8 এগুলা দেখবে অবশ্যই ভালো করে। তবে প্রথম 6টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে প্রথম 4টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলা সিবিসিএস 2024-এ এসেছে, রিপিটেড প্রশ্ন যেহেতু হয় তাই এগুলোকে সামনে রেখেছি। তবে যেগুলা প্রশ্ন বলছি সেগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে তোমাদের এবারের পরীক্ষার জন্য। রাজা রামমোহন রায় এটা গুরুত্বপূর্ণ রয়েছে, এটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবে, অবশ্যই দেখবে ভালো করে। এবং 10 নম্বর প্রশ্ন, হ্যাঁ, অ্যাংলিস্ট অ্যান্ড ওরিয়েন্টালিস্ট কন্ট্রোভার্সি আর এক্সট্রা প্রশ্ন থাকলো, এগুলা চাইলে দেখে যেতে পারো। তবে প্রথম 10টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে যেগুলো আমি বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ভিভিআই করে দিয়েছি, ট্রিপল স্টার করে দিয়েছি, এবং এগুলা কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। আর 5 নম্বরের জন্য দেখবে বড় প্রশ্নগুলো পড়লেই কিন্তু অনেকাংশে হয়ে যাবে, যা দ্য বেঙ্গল রেনেসাস, আর্য সমাজ, দুদুমিয়া, ইন্টেলিজেন্সিয়া, সতী, তিতুমির, জ্যোতিবা ফুলে, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম 11টি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, তার ভিতরে প্রথম 6টি তো খুবই গুরুত্বপূর্ণ, এবং নিচের দিক থেকে তোমাদের অবশ্যই 9 10 11 বড় প্রশ্নগুলো পড়লেই কিন্তু এগুলা তোমাদের হয়ে যাবে অনেকাংশে, বুঝতে পেরেছো? তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একটু ভালো করে দেখে যেও, রেডি করো, আশা করছি অসুবিধা হবে না। সময় অনেক কম, প্রশ্ন সংখ্যা দেখে বেশি মনে হচ্ছে, তবে যেগুলা যেগুলা জায়গায় আমি গুরুত্ব দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যেও। বন্ধুরা, এবার তোমরা কিন্তু 503 পেপার যেটা তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1885 থেকে 1947, এই পার্টের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখবে তোমরা ক্যাটাগরি 1-এর জন্য, সেটা কিন্তু প্রথমেই চলে আসো তোমরা। রাইট ইন ব্রিফ অ্যাবাউট দ্য অরিজিন অ্যান্ড ক্যারেক্টার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এবং তারপরে আলিগড় মুভমেন্ট, কোয়াইট ইন্ডিয়ান মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলন, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথম 4টি প্রশ্ন সিবিসিএস 2024-এ এসেছে, তো এগুলা একটু ভালো করে তোমাদের দেখতেই লাগবে, যেহেতু রিপিটেড প্রশ্ন হয়, খুব ভালো করে 4টি প্রশ্ন দেখবে। তো বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তোমাদের, তাতে কিন্তু দেখা গেছে পিপিআরসিএস থেকে 2টি করে প্রশ্ন তোমরা কিন্তু অনেকেই কমন পেয়েছো, তাই এই প্রশ্নগুলোকে অবশ্যই সবার আগে রেডি করে রাখবে। এবং তারপরে 6 এবং 7 খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু 5 নম্বরটাও দেখবে, 5 নম্বরটাও ছাড়বে না, কিন্তু 6 এবং 7 খুব গুরুত্বপূর্ণ, তার ভিতরে 7টা তো মোস্ট ইম্পর্টেন্ট হয়ে রয়েছে এবারের জন্য, তো খুব ভালো করে দেখবে। আর 3 নম্বরের যে প্রশ্নটা আছে না, কোয়াইট ইন্ডিয়ান মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, এটা অথবা আকারে কিভাবে আসতে পারে সেটা কিন্তু আমি এখানটায় দিয়ে দিয়েছি। ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা দিয়েও কিন্তু উল্লেখ করতে পারে, তাই এটা একটু দেখবে। তারপরে 8 নম্বরের প্রশ্ন রয়েছে, জাস্ট এগুলো চোখের দেখা দেখবে, কিন্তু ইম্পর্টেন্টের দিক থেকে বা গুরুত্বের নিরিখে 1 2 3 4 এবং 6 7 খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, 5টাকেও দেখবে কেমন। এখান থেকে নন কর্পোরেশন মুভমেন্ট থাকছে, আর 10 11 এই কটি প্রশ্ন তোমাদের থাকছে, এখান থেকে ভালো করে দেখবে। তার ভিতরে যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো তো আমি বলে দিলাম, সেগুলোকে একটু বেশি জোর দিয়ে পড়বে, এবং ওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবারে পরীক্ষার জন্য। এইখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন অনেকাংশ তোমাদের পড়তে হচ্ছে, তার ভিতরে অবশ্যই স্বদেশী মুভমেন্ট, খিলাফত মুভমেন্ট, নেভেল মিউটিনি, ক্রিস মিশন, এগুলা কিন্তু দেখতে হচ্ছে, যেহেতু সিবিসিএস এসেছে, ভালো করে পড়বে। মুসলিম লীগ, রাওলাট অ্যাক্ট, বড় প্রশ্নগুলো পড়লেই কিন্তু অনেকাংশে হয়ে যাবে। তারপরে দেখে নাও ওয়াভেল প্ল্যান গুরুত্বপূর্ণ রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935 গুরুত্বপূর্ণ রয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই এতগুলো পার্ট তোমাদের রয়েছে, এখান থেকে প্রচুর পরিমাণে 5 নম্বরের প্রশ্ন আসে। তবে আমি বলবো যেগুলো স্টার মার্কস করা আছে সেই প্রশ্নগুলোকে অবশ্যই একটু গুরুত্ব সহকারে পড়ো। আর এই পেপার থেকে একটু 5 নম্বরের প্রশ্ন বেশি দিয়ে রেখেছি, কারণ প্রশ্ন সংখ্যা এখান থেকে অনেকগুলো হয়। তো যাই হোক, যদি আমরা ফলো করি সিবিসিএস এর পার্টটি, তাহলে সিবিএসএস এর পার্ট থেকে কিন্তু তোমাদের প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে সেমিস্টারে তাতে কমন এসেছে, তো এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই পড়ে যেতে পারো। এবং আশা করছি এই প্রশ্নগুলো রেডি করে রাখলে তোমরা কিন্তু পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে। এইবার তোমাদের সর্বশেষ পেপার 504 অর্থাৎ 504, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, এখান থেকে তোমরা ক্যাটাগরি 1 অর্থাৎ 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে, প্রথমেই কিন্তু দেখবে তোমরা সর্দার বল্লভভাই প্যাটেল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে তোমরা দেখে নেবে কিন্তু লিঙ্গুইস্টিক এই পার্টটা, 2 নম্বর পার্টটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরে তোমরা তারপরে চলে আসবে, 3 নম্বরের প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে।
4 নম্বর প্রশ্নটা জওহরলাল নেহেরু ন্যাম, এটাও গুরুত্বপূর্ণ। 1 2 3 4 খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি অবশ্যই 5 নম্বরের 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তারপরে 6 নম্বরের যে প্রশ্নটা রয়েছে এই সোশিও ইকোনমিক কন্ডিশন, এই 6টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে 504 নম্বর পেপার থেকে। প্রথম 6টি প্রশ্ন, প্রথম যে 6টি প্রশ্ন দিয়ে রেখেছি 6টি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তার ভিতরে প্রথম 4টি কিন্তু খুব ভালো করে দেখবে, 6টিকে খুব ভালো করে পড়বে, কিন্তু 4টিকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তারপরে 7 নম্বরে তোমাদের কাশ্মীর প্রবলেম রয়েছে। 8 9 চাইলে একটু চোখ বুলিয়ে যাবে। আর 10 11 এখানে প্রশ্ন থাকলো। আর 2 নম্বর প্রশ্নটা ঘুরিয়ে কিভাবে আসতে পারে সেটা এখানটায় বলা আছে, অবশ্যই দেখে নিও। তো প্রথম 6টি প্রশ্নকে খুব গুরুত্ব সহকারে পড়বে 504 নম্বর পেপার থেকে। এবং ক্যাটাগরি 2 এর জন্য তোমরা অবশ্যই ভালো করে দেখবে পঞ্চশীল, ভূদান মুভমেন্ট, গোয়া অ্যানেক্সেশন, এই পার্টগুলো যেগুলো রয়েছে এখানটায়। প্রথম যে 8টি প্রশ্নের ভিতরে স্টার মার্কস করা আছে তার ভিতরে প্রথম 6টিতে কিন্তু ডবল স্টার এবং ট্রিপল স্টার করা আছে। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে, সবগুলোই দেখে যাওয়ার চেষ্টা করবে। বাট যেগুলোতে স্টার মার্কস করা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করা আছে, ক্যাটাগরি 1-এ এবং ক্যাটাগরি 2-এ স্টার মার্ক করা আছে, এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। তবে প্রথমের দিকের যে প্রশ্নগুলো সেগুলোকে একটু বেশি করে লক্ষ্য রাখার চেষ্টা করবে। আশা করছি এই প্রশ্নগুলো ঠিকঠাক তোমাদের তৈরি হয়ে গিয়েছে। আমি জাস্ট তোমাদের গাইড করলাম, এই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা পরীক্ষায় কিন্তু উপকার অবশ্যই পাবে। তো এর উপর ভিত্তি করে নোটসও আমাদের রেডি করা আছে। এরকম প্রত্যেকটি সেমিস্টারের নোটস আমাদের রেডি করা আছে। তোমরা এর পরবর্তীতে যদি নোটস নিতে চাও বা তোমাদের ভাই বোনেরা যারা উঠছে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে তারা যদি নোটস নিতে চায় হিস্ট্রি মেজরের, মাইনরের, তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে 7384384758 নম্বরে। অনলাইন বা অফলাইন টিউশন পড়ার জন্য তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলটি যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলাইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে কিন্তু ফলো করে দিও। পেজের নাম সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। বুঝতে পেরেছো? তো ঠিক আছে, সকলে ভালো থেকো, খুব ভালো করে প্রস্তুতি নাও এবং খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসো। বেস্ট অফ লাক।